This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট পেশ কিছুটা স্বস্তি দিল মধ্যবিত্তদের। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যদিও বাংলার জন্য আলাদা করে কিছুই বরাদ্দ ছিল না বাজেটে। কেন্দ্রের এই বাজেটকে জনমুখী বাজেট বলেই মত বণিক সভা সহ বিশ্লেষক মহলে একাংশের। 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই সঙ্গে এবার বাজেটে নজর আম আদমির জন্য, মধ্যবিত্তের জন্য। আর সে কারণেই 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হলো বাজেটে। অর্থাৎ যাদের ইনকাম 12 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স পরিষেবায় সরলীকরণের পাশাপাশি জোর দেওয়া হলো আরও বিভিন্ন ক্ষেত্রে। এছাড়াও এমএসএমইতে বিশেষ করে জোর দেওয়া হলো এবারের বাজেটে। এমনকি ক্যান্সারের 36টা ওষুধের ওপর শুল্ক ছাড় দিল কেন্দ্র। তবে এখানেও শেষ নয়, বিহার এবং অসমের জন্য আলাদা প্ল্যানের কথাও ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইন্ডিয়াতে এখন কি দরকার আমি যদি দেখি, প্রথম কথা হচ্ছে আজকে আপনি যদি ইকোনমিক সার্ভে দেখেন, প্রথম ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে আজকে এই যে ধরুন ডিরেগুলারাইজেশন অফ ডিফারেন্ট লজ, এই যে বিভিন্ন আইন কানুন আছে সেগুলোকে সিম্পলিফাই যদি না করে ব্যবসা চালানো, আজকে ধরুন বিভিন্ন ইন্ডাস্ট্রি, ছোট মিডিয়াম বা একটা ইন্ডিভিজুয়াল যারা ব্যবসা করছে, যারা which accounts for at least 20 to 25% of the entire business community, তাদের একটা সুবিধা ডেফিনেটলি করেছে এই বাজেটে। কারণ অনেক আইন কানুন সোজা করে দিয়েছে, অনেক সিম্পলিফাই করে দিয়েছে, সেটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে যে এমএসএমইদের জন্য আজকে ধরুন এমএসএমইকে একটা মেজর ছাড় দেওয়া হয়েছে, কারণ তাদের ইনভেস্টমেন্ট লিমিটও বাড়িয়ে দিয়েছে আর তাদের টার্নওভার লিমিটও বাড়িয়ে দিয়েছে। তার মানে ইনভেস্টমেন্ট লিমিট, টার্নওভার লিমিট যদি বাড়িয়ে দেয় তার মানে আরও লোক এমএসএমইর মধ্যে চলে আসবে, মানে তারা আরও ছাড় পাবে। তো ডেফিনেটলি এই দিক থেকে দেখতে গেলে বাজেট তো ভালো বাজেটই আমাদের মতে। সাধারণ মানুষ কি ভাববেন? আমি যদি ধরি 100 জন মানুষের মধ্যে 90 জন হচ্ছে স্বল্পবিত্ত, মধ্যবিত্ত বা দিনের মজুরি করে আয় করেন, তাদের তহশিলতার মতো কিছু দেখছি না। বিশেষ করে স্বল্পবিত্ত বলতে আমরা বুঝি 12 লক্ষ টাকার উপর। আগে ছিল 7 লক্ষ টাকা। আরও 5 লক্ষ টাকা যারা আয় করছেন তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, যদি না তারা কোনো স্পেশাল আয় করেন, অর্থাৎ শেয়ারে যদি কিছু ইনভেস্ট করে থাকেন তাহলে সেই আয়টা ধরা হবে না। তো তাদের তো ভালোই। যারা তার উপরে যারা আয় করেন তাদেরও কিন্তু ট্যাক্স এখন কমানো হয়েছে। কেন? লোকের হাতে বেশি টাকা থাকবে, বেশি থাকলে লোকে ব্যয় করবে বেশি। সমস্যাটা যে লোকের চাহিদা ঠিকমতো হচ্ছে না। জিনিস কিনে রাখলেই তো হবে না, এগুলো বিক্রি করতে হবে, বিক্রি হচ্ছে না ঠিকমতো। সহজ কথায় চাকরি বেশি হোক, লোকের হাতে টাকা সেইভাবে আসুক, লোকে যারা চাকরি করছেন বা রিটায়ার করেছেন তারা বেশি করে হাতে পান। যেমন সুদ যারা পান তাদের 50,000 থেকে 1 লক্ষ টাকা অবধি সুদ মুক্ত করে দিয়েছেন, ট্যাক্স লাগে না। তো সেই জায়গা থেকে তো এটা ঠিকই। যেটাকে 12 লাখ অবধি যার ইনকাম আছে তাকে ট্যাক্স দিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু রিটার্ন ফাইল করতে হবে ওনাদেরকে। হয়তো সিম্পলিফাইড একটা রিটার্ন ফাইল করতে হবে। কিন্তু তার থেকে বড়, ইন্ডিয়া যা জিডিপি আছে, যা মানুষের ইনকামে ক্ষমতা আছে, সেটা দেখা যাচ্ছে কমে যাচ্ছে। লাস্ট ইয়ার জিডিপি গ্রোথ 8.2% ছিল, এই বছরে 6.4% বাজেটেড হয়েছে। তো সেটাকে বাড়ানোর জন্য এই সরকারে ফোকাস এরিয়া আছে। জিডিপিটা বাড়বে কী করে? যখন লোক গুডস আর সার্ভিসেস কিনবেন। এই সেক্টর যার 12 লাখ অবধি ইনকাম আছে, এরাই মেইন কনজিউমার আছে। তো এদের হাতে যা ছাড় পাচ্ছে ইনকাম ট্যাক্সে, বেশি ইনকাম হবে, বেশি টাকা আসবে, এরা বেশি গুডস আর সার্ভিসেস কিনবে আর ইন্ডিয়ার জিডিপিটা একটু বাড়বে। কিন্তু এই এত ভালো বাজেটের মধ্যেও ফের বাংলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তারা বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বাজেটে এবারও বাংলা নিয়ে নতুন কোনো পৃথক পরিকল্পনা দেখা গেল না। ফলে কোথাও না কোথাও ক্ষোভ রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। তবে আম আদমির চোখে বা বণিক সভার চোখে এই বাজেট
অনেকটাই জনমোহিনী বাজেট বলেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকরাও। ক্যামেরা সুব্রতর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ।